আমাদের দেশের প্রধানমন্ত্রী গতকালকে একটা র্যালিতে উনি রিকোয়েস্ট করেছেন যে আপনারা সোনা কিনবেন না আগামী 1 বছর। স্যার আপনাকে কথা দিচ্ছি আগামী 5 বছর আমি 1 টাকারও সোনা কিনবো না। সোনা কিনতে গেলে পয়সা লাগে স্যার, ইনকাম নাই। স্যার আপনি এত ভালো কথা বলেছেন, আমি সবাইকে গর্ব করে বলবো স্যার আমার সোনা কেনা প্রয়োজনই নাই। আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছে। দ্বিতীয় আপনি বলেছেন যে আপনারা বাড়িতে বসে কাজ করুন, বাড়ির বাইরে যাবেন না। স্যার আমি ঘুমিয়েছিলাম, এলাম বাজার থেকে, আপনার বিলাস স্যার যে হারে ফোন করে আমাকে টর্চার করছে। স্যার প্লিজ একটু ওকে ফোন করে বলে দিন তো আপনি এই কথা বলেছেন, তাহলে শুনবে। আমি বলে শুনছেই না, আর উনি টর্চার করছে। স্যার আমি চলে আসছি বাধ্য হয়ে কাজ করতে। তৃতীয় নম্বর আপনি বলেছেন যে দেশের বাইরে যে সমস্ত তেলগুলা কেনা হয় বা আমদানি করা হয় সেই তেলগুলি খাবেন না। স্যার আমি তেল খুব কম খাই, আলসার হওয়ার পর থেকে স্যার একদম আমি মেপে খাই খাবার, আমি বাইরেকার খাবার খাই না। তৃতীয় নয়, চতুর্থ নম্বর আপনি বলেছেন যে দেশের বাইরে ঘুরতে যাবেন না। স্যার আপনি প্রধানমন্ত্রী, আপনি দু চার জায়গায় যাবেন, সেটা মেনে নেওয়া যায়, আপনাদের টাকায় তো আপনি যান, এনজয় করেন। আমরা যাচ্ছি না স্যার, আপনার জন্য আমরা ভেবেছিলাম এবার মালদ্বীপ যাব বা লন্ডন যাব, বাট আপনি যখন বলে দিয়েছেন স্যার যাচ্ছি না। বাড়িতে পরিষ্কার বলে দেবো আমাদের কোথাও যাওয়া দরকার না। দেশের প্রধানমন্ত্রী একটা রিকোয়েস্ট করেছে আমাদেরকে। স্যার আমি আপনাকে 100% সাপোর্ট করবো। সোনা আমি কিনছি না, দেশের বাইরে আমি যাচ্ছি না, বাড়িতে থেকে কাজ করার চেষ্টা করবো। যদি আপনি বিলাস স্যারকে ফোন করে বলে দেন আমি কোথাও যাবো না স্যার, আপনার প্রতি আমার পূর্ণ সমর্থন। এতদিনে আপনি একটা জিনিস চেয়েছেন, যে জিনিসটা আমার এত ভালো লেগেছে, আপনাকে সমর্থন জানিয়েছি স্যার। স্যার আই লাভ ইউ স্যার, ভালো থাকবেন।